কর্মী সংকটের কারণে মার্কিন বিমানবন্দরগুলোতে আইস এজেন্ট মোতায়েন করা হয়েছে। নিউ ইয়র্কের জেএফকে সহ ১ ডজনের বেশি বিমানবন্দরে হঠাৎ করে দেখা গেছে অতিরিক্ত নিরাপত্তা সদস্য। পরিবহন নিরাপত্তা সংস্থাতে কর্মী সংকট তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আইস এজেন্টদের সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ডের পর এয়ারপোর্টে তাদের উপস্থিতি কিছুটা শঙ্কার জন্ম দিয়েছে। আহমেদ শাফি জানাচ্ছেন বিস্তারিত। কর্মী সংকটে যুক্তরাষ্ট্রের ১ ডজনেরও বেশি বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে নিউ ইয়র্কের ব্যস্ততম জন এফ কেনেডি বা জেএফকে বিমানবন্দরে হঠাৎ করেই দেখা গেছে বাড়তি নিরাপত্তা সদস্যদের উপস্থিতি। দীর্ঘ লাইন, যাত্রীদের ভোগান্তি এবং নিরাপত্তা ঝুঁকি, এই পরিস্থিতি সামাল দিতে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিই এজেন্টদের মোতায়েন করা হয়েছে। সরকারি সূত্র জানায়, পরিবহন নিরাপত্তা সংস্থা টিএসএতে তীব্র কর্মী সংকট দেখা দেয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিপুল সংখ্যক টিএসএ কর্মী অনুপস্থিত থাকায় নিরাপত্তা চেকপয়েন্টে দীর্ঘ অপেক্ষার সৃষ্টি হয়। বিশেষ করে বেতন না পাওয়ার কারণে অনেক নিরাপত্তা কর্মকর্তা কাজে অনুপস্থিত থাকছেন। এর ফলে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়। এই পরিস্থিতিতে নিরাপত্তা কার্যক্রম সচল রাখতে সোমবার থেকে বিভিন্ন বিমানবন্দরে আইসিই এজেন্টদের মোতায়েন শুরু করা হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট নিশ্চিত করেছে যে গুরুতর কর্মী সংকটে থাকা বিমানবন্দরগুলোর নিরাপত্তায় সহায়তা করার জন্য তারা শত শত ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট এজেন্ট মোতায়েন করা শুরু করেছে। ডিএইচএস জানিয়েছে যে রবিবার ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের প্রায় ১২% কর্মকর্তা অর্থাৎ ৩,৪৫০ জনেরও বেশি কাজে আসেননি, যা সাম্প্রতিক আংশিক সরকারি শাটডাউন শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ। কর্তৃপক্ষ বলছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে। আহমেদ শাফি, চ্যানেল আই।